ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, না চাইলে অন্য পলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004। মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। তো আমাদের অভিষেকিত জন্মেছে 87 নভেম্বরে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এটা অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। They will not do, not act for Bihar. Only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, this is they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties, recognized political parties, state level and all India level. Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট, এরপর আবার নতুন ফরম্যাট এসছে, সবাইকে বন্ডেড লেবার পেয়েছে। I am sorry to say, political parties are not the bonded labor. Elected government are not the bonded labor. বিজেপি পার্টির প্রচারক, ইশারাই কাফি। এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না। কয়েকদিন আগে একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল, আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে, তাদের সব ডেটা দাও, তাদের সব ফোন নাম্বার দাও। আমরা বললাম কেন? আমার বুথ লেভেল এজেন্ট পার্টির কে হবে, তার ডেটা আমি তোমায় দেবো কেন? কেনবার জন্য? আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব? আপনারা প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লেয়ার করেন? তো আমি আমার পার্টি কারা বুথ লেভেল এজেন্ট হবে, আমি তোমাকে ডেটা কেন দেবো? সুতরাং এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আই এম সরি টু সে, and see the election commission's letters every day is coming one after another. It is dangerous. He was the earlier secretary of Amit Shah of Cooperation Department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. ये क्या हो रहा है देश में? यंग जनरेशन का वोट देने का हक नहीं है, সুতরাং इट्स ए हॉरर गेम। नमस्कार दर्शक, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আপনারা রীতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে কিংবা নিউজ চ্যানেলে হয়তো শুনেছেন যে ইলেকশন কমিশন একটা নতুন সিস্টেম নিয়ে আসছে। কারণ এই বর্তমানে আমাদের দেশে একটা তর্ক বিতর্ক তরজায় চলছে, সেটা হচ্ছে যে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো ভোটার আর কি সমর্থক। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যে অনেক বাংলাদেশি, যেটা কথায় উঠে আসছে আর কি, অনেক বাংলাদেশে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং সেই পশ্চিমবঙ্গে ভোটার কার্ড বানিয়ে সমস্ত আমাদের ভারতবর্ষ দেশে, ভারতবর্ষ রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে ভোটও দিচ্ছে। এবং এরকম অনেক প্রমাণও পাওয়া গেছে যে বাংলাদেশেও ভোটার কার্ড আছে, আবার পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড আছে। ফলে এটা একটা অন্যায়, এটা একটা খারাপ দিক। ফলে এই সিস্টেমটাকে, এটাকে মানে বাধা, মানে বন্ধ করার জন্য ইলেকশন কমিশন একটা মানে পদক্ষেপ নিয়েছে। সেটা হচ্ছে যে মানে মোটামুটি 87 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে বা যাদের ভোট উঠে গেছে, তাদেরকে নতুন করে মানে ভেরিফাই করার জন্য, জাস্ট যে বাংলাদেশি না আমাদের ভারতবাসী, তো সেটা ভেরিফাই করার জন্য জাস্ট তার বাবা মার জন্ম সার্টিফিকেট কিংবা আধার কার্ড কিংবা রেশন কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, ব্যক্তিটা সত্যি ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসী। ফলে একটা ভালো পদক্ষেপ। এবং কি আমরা সংবাদ মাধ্যমে এরকম অনেক দেখেছি যে সত্যি
বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে এসে ভোটার কার্ড বানিয়ে ভোট দিচ্ছে। ফলে এটা একটা কিন্তু অন্যায়, একটা বিশাল অন্যায়। এটা একটা দেশের বিরুদ্ধে একটা কাজ করা, দেশের প্রতি একটা বিশ্বাসঘাতকতা করা। ফলে এটা কিন্তু একটা খারাপ দিক। ফলে এইটাকে বন্ধ করতে হবে এবং কি নতুন যে ভোটার কার্ড যারা উঠাবে ভোটার লিস্টে নাম উঠাবে তাদেরকেও এই নিয়ম মেনে চলতে হবে যে এই যে ভোটার কার্ড উঠাচ্ছে ভারতবাসী না অন্য জায়গা থেকে এসেছে, কোথা থেকে এসেছে, তার বাবার নাম কি, তার বাবার পরিচয় কি। ফলে এগুলো কিন্তু ইলেকশন কমিশন এই পদক্ষেপ নিয়েছে এবং কি এই পদক্ষেপটা প্রথমে বিহারে চালু হবে, কারণ বিহার যেহেতু আগে ভোট হবে সেক্ষেত্রে বিহারেই এই সিস্টেমটা প্রথম প্রয়োগ করা হবে। কিন্তু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এটা জেনে গেছেন যে এরকম হবে, তার আগেই তেরে মেরে করে উঠেছেন। ঠিক যেমন এনআরসির সময় উঠেছিল যে এনআরসিতে মুসলিমদের নাকি থাকতে দেবে না, মুসলিমদের নাকি তাড়িয়ে দেবে, ভুল বোঝাবুঝি। ঠিক একইভাবে এখানেও ভুল বোঝানো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে, আমাদের দেশবাসীকে, আমাদের ভারতবাসীদেরকে। কিভাবে দেখো, এটার সঙ্গে তুলনা করছে এনআরসির মানে এটা যেন এনআরসি আর কি, এখানেও মুসলিমদের বাধা দিবে, মুসলিমদের তাড়ানো হবে, এরকম কথা বলতে যা ইচ্ছে তাই বলছেন আর কি। জাস্ট মুসলিমদের ভয় দেখাচ্ছেন যাতে ভয়ে সেই মুসলিমদের ভোট নিতে পারে আমাদের এই পশ্চিমবঙ্গ শাসক দল। তার জন্য যত ভাওতা মারো এবং কি যত মুখে খালি এনআরসির কথা আনো। আপনারা দেখেছেন ভিডিওতে এনআরসির কথা বলছে এবং কি এটা সম্পূর্ণ অবৈধ বলে বলছে। কেন অবৈধ হবে? এটা তো দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে ভালো, কারণ সেখানে ভেরিফাই হবে। এবং কি বিরোধী দল সবসময় বলছে যে এখানে ভুয়ো ভোটার কার্ড আছে, ভুয়ো ভোটার লিস্টের নাম আছে, ভুয়ো ভোটার আছে, সেগুলোকে সংশোধন করতে হবে। তো সেগুলো সংশোধন করা অবশ্যই দরকার। না হলে এই যে ভোটের সময় কি দেখছি আমরা? ভোটের সময় দেখছি নানা রকম বিক্ষোভ হচ্ছে, মারামারি হচ্ছে, বোমাবাজি হচ্ছে। কারা করছে এগুলো? কারা করার সাহস পাচ্ছে? যারা বাংলাদেশ থেকে চলে আসছে ভোটের সময়, দুম করে এখানে বোমা 2-1টা ফেলে আবার বাংলাদেশে হুট করে চলে যাচ্ছে। ফলে আবার এখানকার মানুষদেরও উস্কিয়ে চলে যাচ্ছে। ফলে এটা একটা দেশের পক্ষে বিপজ্জনক। ফলে এটা করা অত্যন্ত জরুরি, যেটা আমার মনে হচ্ছে, শুধু আমার মনে হচ্ছে না, সমস্ত দেশবাসীর মনে হবে, সাধারণ মানুষের মনে হবে। আসলে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশিদের এনে ভোটার লিস্ট তৈরি করে ভোট করিয়ে জিতে এটা একটা অভ্যাস হয়ে গেছে হয়তো। তার জন্য এটা ব্যাপকভাবে চরমভাবে বিরোধ করছে আমাদের এই পশ্চিমবঙ্গের শাসক সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে স্বাগত জানা দরকার, যেখানে বলা দরকার ঠিক আছে এই সিস্টেমটা ভালো, এতে দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে এবং কি ভুয়ো ভোটার কার্ড বাতিল করবে, সেটা না করে এটা হচ্ছে এনআরসির মতো কাজ করবে। এখানে মুসলিমদের ভোট থেকে নাম কাটা হবে, এখানে মুসলিমদের থাকতে দেওয়া হবে না, এখানে মুসলিমদের বাইরে পাঠানো হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এইরকম নানা রকম কথা শুনিয়ে আমাদের পশ্চিমবাংলার যারা একদম লিগাল মুসলিমবাসী বা পশ্চিমবঙ্গবাসী, তাদেরকে ভয় দেখিয়ে জাস্ট ভোটটা নেওয়ার একটা সিস্টেম আর কি। তার জন্য বারবার ভয় দেখাও, আর ভয় দেখিয়ে এদের ভোটগুলো লুট করো, যাতে ভয়তে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা টিএমসিকে ভোট দেয়, অন্য কোনো পার্টিকে যাতে না ভোট দেয়। সেটাই হচ্ছে সিস্টেম। আর এই জন্যই বারবার এনআরসির কথা আনছেন আমাদের মুখ্যমন্ত্রী। তো দেখা যাক, বিহারে যেহেতু লাগু হয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গে লাগু হবে, আর লাগু হওয়া অত্যন্ত দরকার, কারণ যেটা দেশের পক্ষে ভালো সেটাই তো করা অত্যন্ত দরকার। তো দেখা যাক দর্শক, 26-এর আগে এরকম হয় নাকি, আর হওয়ার অত্যন্ত দরকার। আমিও বলবো যে অবশ্যই পশ্চিমবঙ্গে হোক, না হলে খুব সমস্যা। তো দেখা যাক, এই ছিল দর্শক এই আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।